শান্তিপুর গ্রামে বাস করত আবুল মিয়া। তার সংসারটা যেন শান্তিতেই পরিপূর্ণ এবং তাদের একটি কন্যা সন্তান ছিল, যা কিনা এই গ্রামের ভিতর সবচেয়ে সুন্দরী। শোনো ময়নার মা, আমি গঞ্জে যাচ্ছি। গঞ্জে থেকে কি কি আনবো একটু বলে দাও দেখি। বইলা দিলে আমার জন্য আনতে সুবিধা হইতো। কি বা কিনবো? গঞ্জে যা কিনতে যাই সব কিছুরই দাম বাইরে গেছে। কিভাবে যে এই সংসার চালাবো বুঝতেছি না। তেমন কিছু আনতে হবে না, সব কিছুই বাসায় রয়েছে। তুমি কিছু সবজি নিয়ে এসো। আর মেয়ে অনেক দিন ধরে মাছ খেতে চেয়েছে, তাই একটা ইলিশ মাছ নিয়ে আসিও। যদিও দাম বেশি, কিন্তু আমাদের একমাত্র মেয়ে খেতে চেয়েছে, কি করার, কষ্ট হলো একটু নিয়ে আসিও। আচ্ছা আনমনে, যা দাম কি করার। মাইয়া খাইতে চাইছে, না আইনা তো আর পারবো না। কি মজা, কি মজা! বাবা, একটু বড় দেখে ইলিশ মাছ আনবা। আমি বড় ইলিশ মাছের ডিম খামো। আচ্ছা মা, আনমু। তাইলে তোমরা থাকো, আমি বাজারে গেলাম। এই বলে আবুল মিয়া বাজারের দিকে রওনা দেয়। কিন্তু তার মাথায় অনেক চিন্তা, এত দামের ইলিশ মাছ কিভাবে আনবে। কিন্তু মেয়ে যে খেতে চেয়েছে, আনতে তো হবেই। মা, আমি এখন রূপালীরও বাড়ি যাইতে আছি, একটু ওর সাথে খেলতে। তুমি বাবাই মাছ নিয়ে আইলে রান্না বান্না কইরে রাখিও, আমি দুপুরে আইয়া খামো। আচ্ছা বাবা, রান্না করে রাখবো। আমার পাগলি মেয়ে, ইলিশ মাছ আনলে তোমার জন্য রান্না করে রাখবো, তুমি চিন্তা করো না। আর তাড়াতাড়ি আইয়া কইরো। আর দুপুরের দিকে ওই মাঠের গাছের নিচ থেকে সাবধানে আসিও। এই গ্রামে একটিও সুন্দরী মেয়ে নাই, সবচেয়ে সুন্দরী এই আমি শাকচুন্নি। আমার মতো সুন্দরী শাকচুন্নিও কোথাও দেখিনি। সুন্দরী হবে কিভাবে? আমার মতো তো এরকম গাছপালার উপর থাকতে পারবি না, গরিব মানুষ কোথাকার। আমার মতো সুন্দরী হতে হলে অনেক সাধনা করতে হবে। আরে একে এই গ্রামে তো এই সুন্দরী মেয়ে এসেছে কোথা থেকে? আগে তো একে দেখিনি। একে সবচেয়ে সুন্দরী দাবি করা শাকচুন্নিটি ভাবতে থাকে, কিভাবে এই সুন্দরী মেয়ের মতো হওয়া যায়, কিভাবে ওর শরীরে ঢোকা যায়। কিরে রূপালী, কেমন আছিস? এসে পড়েছি রে তোদের বাড়ি, আর ভালো লাগছে না তোকে ছাড়া। ভালো করেছিস, চল তুই আর আমি ওই নদীর পাড়ে এখন খেলতে যাব। আর ভালো লাগছে না ঘরে থাকতে থাকতে। তোর আশায় এতক্ষণ বসেছিলাম, কখন আসবি আর ওই নদীর পাড়ে খেলতে যাব। ময়না খেলাধুলা শেষ করে বাড়ি যাবার সময় এই শাকচুন্নির হাত থেকে আর রক্ষা পায় না। ওর শরীরের ভিতর শাকচুন্নি ঢুকে যায়। তারপর ওর সাথেই ওর বাড়ি চলে যায়। ঘরে আসতে আসতেই ইলিশ মাছের গন্ধ পাচ্ছে। সাথে শাকচুন্নি খাবারের জন্য মেজাজটা অনেক চওড়া হয়ে যায়। ওই মা, মা কই গেলা? তাড়াতাড়ি ভাত দাও, ইলিশ মাছ দিয়া। বেশি বেশি ভাত নিয়ে আবা, পেটে খিদায় আর আমার ভালো লাগছে না। তাড়াতাড়ি নিয়ে আসো, কোনো সময় হয় না যায়। এতক্ষণ কি করছো? রান্না বান্না কি হয় নাই? তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। সব ইলিশ মাছ আমি একা খামো, কার লগে থোবা না। সব ইলিশ মাছ আমি একা খামো, মাছের ডিমও খামো। আরে বাবা, এত চেঁচাচেঁচি করছিস কেন? দিচ্ছি। দিচ্ছি না, তাড়াতাড়ি দাও। আমার এখন ক্ষুধায় ভালো লাগছে না, তাড়াতাড়ি ভাত দাও। এতক্ষণ কি করেছো? এখন বলো দিচ্ছি। আমি এসে বসেছি, বসার সাথে সাথে দিবা। আরে কি হয়েছে তোর? তুই এরকম আচরণ করছিস কেন? আর তোর কথাবার্তা এত চাঞ্চল্যকর কেন? কি হয়েছে তোর, বল মা। তারপরে ময়নাকে এক গামলা ভাত দেয় আর ইলিশ মাছ দেয়, কিন্তু তার বাবা মার জন্য না রেখে সে সবগুলো একাই খেয়ে ফেলে। কি রে, খাওয়া হয়েছে? দে দেখি আমার কাছে। ও মা, এ তো দেখছি তুই সব খেয়ে ফেলেছিস, আমাদের জন্য কিছুই রাখিসনি। কি হয়েছে তোর? আর এতগুলো খাবার কিভাবে খেলি একা?
আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে মেয়েটার? কি হয়েছে? খেয়েছি তাতে সব খেয়ে ফেলবো, ঘরে যা আছে তাও খেয়ে ফেলবো। খেলে কি হবে? খাবারের জিনিস খাবে না কি করবে? শোনো ময়নার বাপ, ওই রূপসী গো বাড়তে তোমার মাইয়া খেলতে গেছিল, আওয়ার পর এমন আচরণ করতেছে, আমার ওর আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না। খাবার দাবার সব একা খেয়ে ফেলে, আমাদের জন্য যে ইলিশ মাছ আনলা তাও সব একা খেয়ে ফেলছে। কি বলছো? বলছো কি এগুলা? কি হয়েছে মেয়েটার? সমস্যা নাই, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আজকে রাতটা অপেক্ষা করো, কালকে সকালে পাশের গ্রামে এক তান্ত্রিক আছে, তার কাছে নিয়ে যাও। পরের দিন সকাল হতেই ময়নাকে নিয়ে তার বাবা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। বাবা, দেখেন তো আমার মেয়েটার কি হয়েছে। একাই অনেক খাবারগুলো খেয়ে ফেলে, তারপর খারাপ আচরণ করছে আমাদের সাথে। দেখেন তো বাবা, ওর কি হয়েছে। ভয় করিস না, ওর ভিতর শাকচুন্নি ভর করেছে। আমি এখন একটা মন্ত্র পড়ে দিচ্ছি, ওর সাথে শাকচুন্নি পালিয়ে চলে যাবে। ওরে বাবা রে, এই তান্ত্রিক কি মন্ত্র পড়েছে, আমার গায়ে জ্বালা ধরে গেল রে, পালাই পালাই। তারপরে সুন্দরী দাবি করা শাকচুন্নিটি ময়নার শরীর থেকে অন্য গ্রামে চলে যায়।